আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আর আজকে হচ্ছে মাসের ৩০ তারিখ অর্থাৎ এপ্রিলের ৩০ তারিখ আজকে। আমরা পুরো মান্থলি বেসিস এর আলোচনা করব। খুব কম সময় দেখা যায় যে একেবারে ৩০ তারিখেই মার্কেট শেষ হয়। এরকম খুব কম। তো যাই হোক আল্লাহ আপনাদেরকে একটা সুযোগ দিয়েছে নতুন করে আবার এনালাইসিস করার। আপনাদের সাথে আসলে কথা বলার খুব ইচ্ছা থাকে। অনেক সময় শরীরে হয় না। খুবই অসুস্থ ছিলাম মাঝখানে। আর যাই হোক, এগুলো কোনো ইস্যু না। এখন ফ্যাক্ট হচ্ছে আমরা আজকে পুরো টপ ডাউন অ্যানালাইসিস করব অর্থাৎ মান্থলি, উইকলি, ডেইলি সবই দেখব। এর মধ্যে আমাদেরকে সবথেকে যে বড় জিনিসটা আমার পেইড গ্রুপ চালু হচ্ছে মে মাসের জন্য। আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন আমার সিগনালে। আমি খুব কমই সিগনাল দিই। সারা মাসে হয়তো ২, ৩টা, ৪টা সিগনাল দিই। আর ফ্রি গ্রুপ তো আছে আপনারা দেখেন। ফ্রি গ্রুপের আপডেট আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। ফ্রি গ্রুপেও জয়েন করতে পারেন। পেইডে আমার সাথে চাইলে পেইডেও আপনারা জয়েন করতে পারেন। আচ্ছা গেল। এখন মূল যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আজকের আলোচনার সর্বপ্রথম পার্ট হচ্ছে মান্থলি। তো মান্থলির দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের ফার্স্ট একটা প্রায়োর এরিয়া বা প্রায়োরিটি এরিয়া যেটাই বলবেন আপনি, সেটা আমরা পাচ্ছি হচ্ছে ৫,৫৯৪, যেটা প্রিভিয়াস মান্থেও ছিল। এই মান্থে সরি প্রিভিয়াস বলতেছি, আমাদের হচ্ছে ফেব্রুয়ারি মার্চে ছিল। এপ্রিল মাসেও ওইখান পর্যন্ত মার্কেট যেতেই পারেনি, জাস্ট ছোট্ট একটা ক্যান্ডেল করছে, যেটা আসলে আমাদের এতটাই ছোট যে কি বলবো, এটাকে আমি আসলে বলে বোঝাতে পারবো না। যে তার মানে এত ছোট একটা জায়গার ভিতরে মার্কেট পুরো লিড করে গেছে। ফ্যাক্ট হচ্ছে মার্কেট যদি আমাদের এখন যেখানে আছে সেখান থেকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে এখানে মার্কেটে দেখার মতো কিছু নাই। আর এখানের দিকে যদি তাকাই, এটা বারবারই আমাদের রেজিস্ট্যান্স, আর এইখানে আমাদের একটা এরিয়া রয়ে গেছে যেটা সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করে যাচ্ছে। আমি এভাবে না, আরো ক্লিয়ার কাট দেই আপনাদের জন্য সহজ হবে। সেটা হচ্ছে আমার এরিয়াটা কোথায়, আমার এরিয়াটা হচ্ছে, যদি আমি একেবারে ক্লিয়ার কাট নিয়ে আসি তাহলে এটা হচ্ছে আমার সেই এরিয়া যেটা আমাদের দেখা উচিত। তো মার্কেট এখন যদি আমরা একটা দায়রার মধ্যে নিয়ে আসি, সেটা হচ্ছে ৫,৫৯৪ বা ৫,৬০০ ধরেন, আর লোতে হচ্ছে ৫,১০০। তো এই ৫০০ পয়েন্টের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে আজকে প্রায় ১, ২, ৩, ৪ মাস। এই ৪ মাস একই পয়েন্টে, এই ৪০০ পয়েন্টের মধ্যে মার্কেট হয় উপরে যাচ্ছে না হলে নিচে যাচ্ছে। এবার যদি আমরা উইকলির দিকে আসি তাহলে আমরা একটু জিনিসটা নিয়ে বিশ্লেষণ করব। প্রিভিয়াস মান্থে আমরা একটা জিনিস বলেছিলাম যে মার্কেট যখন আমাদের এই অংশটাকে ব্রেক করলো, এই যে অংশটা দেখতে পাচ্ছেন আপনি, তো আমাদের তো আমাদের এই পার্টটাতে আমরা বারবারই বলে যাচ্ছিলাম যে প্রাইস কি করছে, প্রাইস আমাদেরকে এই অংশটা যখন ভাঙছে পসিবিলিটিস রাখে পরের ক্যান্ডেল উপরের দিকে যাওয়ার। তো মার্কেট কি করছে, ওই অংশটা ব্রেক করার পরে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারতেছে না কোনোভাবেই। কারণ আমাদের একটা এরিয়া আমরা বারবারই উল্লেখ করে দিচ্ছিলাম ৫,২৮২ যে লেভেলটা বারবার মার্কেটকে কি করছে আসলে নিচের দিকে নিয়ে আসছে। এখন ফ্যাক্ট হচ্ছে এটা আসলে কতটা দরকার বা কতটা দরকারি সেটা আমি একটু পরে বুঝবো। সবার আগে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে রান টাইমে আমাদের এই যে এরিয়াটা, এটাকে আমি আবার লক আউট করি। ৫,৩১৯ যে লেভেল বারবার যেটা মার্কেটকে কি করতে হয় উইকলি বেসিসে মার্কেটকে স্টপ করাচ্ছে, সেটাই এই সপ্তাহে সেম ভাবে মার্কেটকে লকডাউন লক করেছে। এখন ৫,৩৮২ আর ২৮২, ৫,৩১৯, এই যে একই প্রাইস পয়েন্ট গুলা বারবার মার্কেটকে যে আমাদের বেরোতে দিচ্ছে না, এটা আসলে ফলশ্রুতিতে প্রবলেমটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। খুবই ঠান্ডা সরি। আমরা এই জিনিসটাকে আবার একইভাবেই জাস্ট একটা জিনিসই বলে আছি, আমাদের একটা দায়রা আছে সেটা হচ্ছে এ পয়েন্ট আর এ পয়েন্ট। যতক্ষণ প্রাইস এটার উপরে ক্লোজ করতে হয় না ততক্ষণ উপরে যাবে না, প্রাইস যতক্ষণ এটা নিচে আসবে না ততক্ষণ পর্যন্ত সেল হচ্ছে না। অলরেডি একটা ব্রেক করছে কিন্তু ক্লোজ করেনি, যেহেতু ব্রেক করছে, ব্রেক কি মানে উইক ব্রেক করছে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেনি, সেই ক্ষেত্রে পরপর দুইবার ট্রাই করে গেছে। পসিবিলিটিস এখনো আছে যে সে হয়তো উপরের দিকে যেতে পারে। এখনো বলছি না যে 100% কোনো কিছু, কারণ আমি যাই বলবো সেটাই আপনারা পরে মানে মজার হিসেবে নেবেন। এখানে অনেক এরকম লোক আছে যারা আসে আসলে আমার ওই প্রত্যেকটা জিনিস ভুল ধরার জন্য। এখানে আমি 100% বলে কোনো কিছুই বলছি না, যা বলবো 50%। চেষ্টা করি যে 50% বলতেছি সেটাও ক্লিয়ার কাট বোঝানোর জন্য যে ভাই এটা এই কারণে এভাবে এভাবে হচ্ছে। ওর পরও মানে মজা শেষ নেই, যে অনেক মজা নিতে মার্কেটে আসে। ফ্যাক্ট হচ্ছে আমাদের এখন বর্তমান আজকের যে ক্যান্ডেলটা করছে সেটার আসলে বিশ্লেষণ কি ছিল। গতকালকে যখন মার্কেট এই ক্যান্ডেলটা, প্রিভিয়াস যে ক্যান্ডেলটা করছে, আমি কালকে চাইলেও পারিনি আসলে ভিডিওটা দিতে, শরীর অবস্থা ভালো ছিল না। এই যে ক্যান্ডেল এবং এর আগের দিনের যে ক্যান্ডেল, দুটোটা সেম ধরনের ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেল বারবার
আমাদের এরিয়া কোনটা ছিল, আমরা বারবার একটা অ্যালার্ট দিয়ে যাচ্ছিলাম, সেটাকে যদি আমি আবার নিয়ে আসি আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে এরিয়াটা 5,316, 5,316 এর লেভেলটাই মার্কেট কি করতেছে, বারবার লিড করতেছিল। এর আগে আমাদের কোন এরিয়াটা লিড করে গেছে বারবার, 5,272 এর লেভেল। তো 5,272, 5,316 এই দুইটা লেভেলে মার্কেট ঘোরাফেরা করতেছে একটা ডিসিশনাল পয়েন্টে আসবার জন্য। কেন ডিসিশনাল পয়েন্ট? আমরা বারবারই বলে গেছি, মার্কেট যখন কোন একটা এরিয়াকে ব্রেক করে উপরের দিকে যায়, পরে যখন ওখানে ফেরত আসে, সেটা মার্কেটের যেটা রেজিস্ট্যান্স হিসেবে এতদিন কাজ করে গেছে সেটা সাপোর্ট হিসেবে কাজ করবে। আর যদি যেটা সাপোর্ট আজকে যদি 5,272 আবার ভেঙে ফেলে, তাহলে মার্কেটে সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। দিস ইজ দ্য ম্যাটার। তো এটাকে আমরা কি বলি, বায়াস ভার্সা লেভেল বলি, ঠিক আছে? অথবা সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, অথবা রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে মার্কেটকে দেখা যায়। এখন ফ্যাক্টর হচ্ছে, মূল যে ব্যাপারটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকের যে ক্যান্ডেলটা, সেটা আমাদেরকে আসলে কি ধরনের নির্দেশনা দিচ্ছে। আমি যদি এটাকে লাইন চার্টের দিকে নিয়ে যাই, তাহলে আমরা জায়গাটাকে একটু বিশ্লেষণ করতে, সহজভাবে বিশ্লেষণ করতে পারবো। আমি এটাকেই নিয়ে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা প্রাইস পয়েন্ট আছে, যে প্রাইস পয়েন্টটাকে প্রাইস কি করছে, ভেঙে ফেলছে। এই ভেঙে ফেলার পরে মার্কেট কি হলো, একটা এম এর মতো দেখতে শেপ হয়েছে। তো আমরা যদি প্রিভিয়াস এম এর দিকে তাকাই, এখানে একটা এম শেপ আছে, এটা 100% এম বলে কোনো জিনিস নেই। এম তিন রকমের হয় মার্কেটে, বারবারই বুঝাই। একটা হচ্ছে ডাবল টপ, অর্থাৎ এই এম নামবে, আবার সেম হাইটে যাবে, আবার পড়ে যাবে, সেটা হচ্ছে ডাবল টপ। এটা একটা এম। সেকেন্ড এম হচ্ছে একটা উপরে যাবে, নিচে আসবে, দেন উপরে যাবে, এটাকে ব্রেক করবে, এটা একটা এম। অর্থাৎ প্রিভিয়াস হাই যেটা আছে এটাকে ব্রেক করবে, দেন ড্রপ করবে, এটা একটা এম। থার্ড এম হচ্ছে এইটা, যেটা হচ্ছে এইটা। এই থার্ড এমটা হচ্ছে প্রিভিয়াস হাইয়ের একটু নিচে হবে, অর্থাৎ শেপটা আমরা যদি কোনো ট্রেন্ড লাইন টানি, সেটা একটু কোনাকুনি হবে। তো আমাদের এটা হচ্ছে ফার্স্ট যেটা 1 নাম্বার শেপ হয় সেটা। তো আমাদের এই শেপটা ছিল এটা। তো এই ধরনের শেপ যখন মার্কেটে ক্রিয়েট হয়, মোস্ট অফ দ্য টাইম এই এরিয়াটা উইক হয়ে যায়। কেন? প্রাইস উপরে যাওয়ার চেষ্টা করছিল, যেটা সে করতে পারেনি, নিচে চলে আসছে, এবং প্রিভিয়াস যে লো আছে সেটাকে সে ভেঙে ফেলে। এখন আমাদের আসলে মূল টার্গেট কি, বা আমরা পরবর্তীতে কি ধরনের ডিসিশনাল পয়েন্টে যাব, সেটা নিয়ে যদি আলাপ আলোচনা করি। প্রাইস আমাদের এখন যেখানে আছে, এখান থেকে আমাদের এটা হচ্ছে মেজর সাপোর্ট, যে সাপোর্টটা মার্কেটে কাজ করতে পারে। যাই হোক, সরি, আমার এটাতে মানে বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। আমি আসলে দুঃখিত, জায়গাটি এটা আমার হাতে নেই, গলাটা খুব খুসখুস করতেছে। তো প্রাইস যেহেতু নিচে নেমে গেছে, মোস্ট অফ দ্য টাইম আমরা কি জানি, সবসময় একটা মাথার জিনিস রাখবেন, যখন কোনো একটা এরিয়া ব্রেক করে, যখন কোনো একটা এরিয়া ব্রেক করে, তখন আমি উল্টা দেখাচ্ছি, আমি উল্টাটা না, আমি একদম সিধাটা বুঝাই। যেখানে যখন কোনো একটা এরিয়া ব্রেক করে এইভাবে, তখন সে রিট্রেসমেন্টের জন্য ব্যাক করে। কোথায় রিট্রেস করবে? এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে, আমরা এ হাই আর এলোতে যদি ফিবোনি এটা 50%, 61%, 78 এর লেভেল, ওখান থেকে প্রাইস আবার ড্রপ ডাউন করতে পারে। এটার আমরা অলরেডি একটা ছবি দিয়েছিলাম, সেটা ছিল ব্যাংক সেক্টরের একটা ছবি। ওইখানে এই ধরনের একটি স্ট্রাকচার ছিল। তো এই ধরনের স্ট্রাকচার গুলো যখন ক্রিয়েট হয়, মোস্ট অফ দ্য টাইম প্রাইস কি করে, ফল করে। তো আমি কি আপনাদেরকে ভয় দেখাচ্ছি? না, আমি মার্কেটের স্ট্রাকচার দেখাচ্ছি। আপনারা এটাতে ভয় পেলে ভয় পেতে পারেন, নো প্রবলেম। বাট যেটা সত্যি সেটা বলতে হবে, মার্কেট নেক্সট যদি বায়ও করে, যতক্ষণ পর্যন্ত 5,316 উপরে মার্কেট ট্রেড করতেছে না, যতক্ষণ পর্যন্ত 5,316, 5,320 উপরে গিয়ে ট্রেড ক্লোজ করতে পারতেছে না, ততক্ষণ পর্যন্ত এই মার্কেট সেল। ফর দিস পয়েন্ট 5,271 পর্যন্ত মিনিমাম লেভেল, এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে টার্গেটেড। এর নিচে যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের সেকেন্ড লেভেল কোনটা? আমাদের সেকেন্ড লেভেল হবে এটা, সব থেকে মেজর লেভেল। এটা হচ্ছে 5,257 থেকে 5,250 পর্যন্ত। তো প্রাইস যদি এটুকু পর্যন্ত ব্যাক করে, নট ওয়েরি, বা আমি এটা নিয়ে অনেক করি না, কারণ এখানে আমি সেদিন খুব সুন্দর করে জিনিসটা বুঝাইছিলাম। মার্কেটে একটা গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপটা কত? 5,156। তো 5,156 গ্যাপ কেন ফিল আপ করবে, সেটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে আছে, যদি লাগে সেখানে গিয়ে জিনিসটা বুঝবেন। সুন্দর করে বোঝানো আছে। আমি জানি না, ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম মেবি, যদি না থাকে তাহলে আই এম সরি অ্যাবাউট দ্যাট। আমি আজকে আর বুঝাবো না। আমরা ডেলি এর ভিডিও যেটা আমরা যেটা পার ডে ভিডিও আনি, সেটা আমি অবশ্যই শনিবার দিন ইনশাআল্লাহ চেষ্টা করবো ভিডিও পোস্ট করে দেওয়ার জন্য। আজকে আমি ইচ্ছা করে ভিডিও পোস্ট করিনি বা বলিনি মার্কেট রেড হবে না গ্রিন হবে। তার কারণ হচ্ছে আমি কনফার্ম ছিলাম কাল আজকের দিনে মার্কেট কি হবে, রেড হবে। অলরেডি আমি 2-3 জনের সাথে কথা বলছি। তো আমি এটা বললেই দেখা যায় দোষ হয়ে যায়, পরে বলে আমি নাকি বলার কারণে এই ধরনের আমি পেনিক ছড়াচ্ছি। একেবারেই না, মার্কেট যেটা সেটাই হবে। মার্কেট রেড মানে খারাপ না, আমি বারবারই জিনিসটা বুঝাচ্ছি। মার্কেট রেড মানে খারাপ না ভাই। মার্কেট আপনার এই গ্রিনের মানে কি বলবো আসলে, যতক্ষণ আপনি কোনো কিছু তুলনা খারাপের, খারাপ কখন হয়? যখন ভালোর সাথে তুলনা করা হয়। রেড কখন রেড? যখন সেটা গ্রিনের সাথে তুলনা হয়। গ্রিনের কোনো অস্তিত্ব নেই রেড ছাড়া।
রেড যদি না হইতে গ্রিনের কোনো অস্তিত্ব থাকতো না, শুধু গ্রিনই হইতো। এটার কোনো দামই নেই। কালোর সামনে সাদা তখনই দাম আসে যখন কালো আর সাদা আপনি কম্পেয়ার আসবে। এটা কম্পেয়ারে যখন আসবে তখনই সুন্দর। তো রেডকে রেড না মনে করে রেডকে মার্কেটিং সিস্টেমের সাথে অ্যাপ্লাই করার ট্রাই করেন বা ওইটাকে মেনে নেন, তাহলে দেখবেন মার্কেটও সুন্দর, আপনিও সুন্দর। ঠিক আছে? মার্কেট হিট করার জন্য আমরা খুব চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার জন্য। মার্কেটের সাথে কথা বলতে পারবেন এভাবেই যেন হয়, সেই ব্যবস্থাও করার চেষ্টা করতেছি। আমি বলবো না আমার কাছে কোর্স করার জন্য, এটা আমি কখনোই কাউকে সাজেস্ট করি না। আমি অনেক এক্সপেন্স বেয়ার করাই। তো এত এক্সপেন্স বেয়ার করার কারো সাহস নেই। আজ ফ্রিগুলাই দেখেন, ফ্রিগুলা দিয়ে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ, কারণ আমি খুব চেষ্টা করবো যেটুকু সম্ভব সব থেকে বেস্ট জিনিসটা আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়া। মোটামুটি আমি ভালো শিখি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দিছে আপনাদের জানিয়েই। আল্লাহ আমাকে যেন আরো 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 জ্ঞান দেয় আপনাদেরকে শেখানোর, আপনাদেরকে বোঝানো। সে দোয়া করেন, আমিও দোয়া করি আমার জন্য এবং আপনার পরিবারের জন্য। আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য আল্লাহ আপনাদেরকে খুব ভালো রাখুক। আমার ফ্রি গ্রুপ এবং পেড গ্রুপ দুটাতে আপনাকে দাওয়াত। আল্লাহ আপনাকে ভালো রাখুক সবার আগে, অনেক ভালো রাখুক, অনেক ভালো রাখুক। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে তাড়াতাড়ি ভিডিওগুলো দিয়ে দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।